শর্মিষ্ঠা বলছি। আজ একটি বিশেষ দিন, সোমনাথের জন্মদিন আজ। আর তার সাথে এক টুকরো খুশি চ্যানেলের 100তম ভিডিও আপনাদের কাছে আজ তুলে ধরতে পারছি। আমার এই ছোট্ট পরিবারের সদস্যদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। আশা করব এই পরিবারের সদস্য সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাবে। আর আমিও চেষ্টা করে যাব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে, যাতে আপনাদের প্রত্যেকের মন আনন্দে ভরে ওঠে। এই যে মন্দিরটি দেখছেন, এটি আমার বাপের বাড়ির সামনেই একদম অবস্থিত। এটি একটি শীতলা মন্দির। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। পাড়ার সব মহিলারা, বাচ্চারা এতে অংশগ্রহণ করে। আজকে আমি এই সময় যেহেতু এই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, নিজেকে আর সামলাতে পারলাম না। মন্দিরের প্রাঙ্গণে উঠে একটু আপনাদের জন্য এই সুন্দর মাতৃ প্রতিমাটি তুলে ধরলাম। এই ফুচকার দোকানটির নাম স্ন্যাক সেন্টার। ছোটবেলা থেকেই ফুচকার দোকানটি দেখে আসছি। এমন কোনোদিনও হয়নি যে ফুচকার দোকানটি আমি দেখলাম ফাঁকা। যখনই এসছি, যে সময় এসছি, দেখি সব সময় ভর্তি। সামনেই পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানে চৈত্র সেলের বাজারে গিয়ে কেনাকাটি করা। গড়িহাট, দক্ষিণাপন, নিউ মার্কেট, হাতিবাগানের কথা সবাই জানেন, কিন্তু খোদ ভবানীপুরে হকার্স কর্নার মার্কেট বলে একটি মার্কেট আছে, যেখানে চৈত্র সেলের বাজার রমরমিয়ে চলে। চলুন আজ আপনাদের এই হকার্স কর্নারের মার্কেটটি সাথে পরিচয় করিয়ে দিই। এই বাজারটিতে সবকিছুই পাওয়া যায়। ছোটদের জামা কাপড় থেকে শুরু করে নাইটি, বিভিন্ন ধরনের ছেলেদের পোশাক, এমন কয়েকটি শাড়ির দোকান আছে। চলুন আজকে নিয়ে যাচ্ছি সেখানে। আর গয়নার দোকানও আছে। এই যে দোকানটি দেখছেন, এটি খুব নামকরা দোকান। এখানে বিভিন্ন ধরনের বেডশিট, বেড কভার, পর্দার কাপড় সব পাওয়া যায়। বহু পুরনো দোকান এটি। পয়লা বৈশাখে সকালবেলায় একটা নতুন নাইটি পরতেই হবে, সেজন্য দেখছেন নাইটির দোকানে কিরম ভিড়। আর ভালো ভালো বেশ নাইটি পাওয়া যায় পিওর কটনের ওপর। এই দোকানটির নাম আশিস দত্ত অ্যান্ড ব্রাদার্স। ছোটবেলা থেকে এই দোকানটি দেখছি। পুজোর সময় এত ভিড় হয় নতুন নতুন শাড়ি নিয়ে ম্যাচিং সবকিছু কেনার জন্য, যে দোকানে ঢোকার উপক্রম থাকে না। এই দোকানটির নাম ডিসিএম। এই দোকানে একসাথে একই ছাদের তলায় আপনারা শাড়ি, সালোয়ার, ছেলেদের পোশাক আশাক, বাচ্চাদের জামা কাপড় সবই পেয়ে যাবেন। এটিও বেশ পুরনো দোকান।
এবার নিয়ে যাচ্ছি সেই দোকানটিতে, যে দোকানটি আমার খুব প্রিয়। আর এই দোকানের ভ্যারাইটি কি কি আছে সবই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। কিনবো ভেবেছিলাম একটি শাড়ি, তার বদলে 4টি শাড়ি কিনে ফেললাম। কেন কিনলাম এবার তাহলে দেখুন। দোকানের নাম ইন্ডিয়ান সিল্ক প্যালেস। ভবানীপুরে প্রত্যেক মহিলারাই, যারা মা কাকিমা বয়সী, তারা প্রত্যেকেই এই দোকানের সাথে পরিচয় আছে। এমন কেউ নেই যায় ভবানীপুরে থেকে এই দোকানে আসেনি। চেনা মুখ, ওনারা আমাকে দেখে চিনতেই পারলেন। যদিও বেশি যাওয়া হয় না, অনেকদিন বাদেই গেছি। আজকের আমি বললাম কিছু শাড়ি দেখাতে কটনের ওপর। তা ওনাদের যা ভ্যারাইটি ছিল ওনারা সবই আমাকে দেখালেন। কি কি আমি দেখলাম শাড়ি একটু দেখুন। আর একটা কথা, আপনারা যদি একবার এই দোকানে আসেন এই সেলের মরশুমে, তাহলে নিজের চোখেই আপনারা বিশ্বাস করতে পারবেন না যে অন্যান্য জায়গায় এই পিওর কটন শাড়ি বা এই সুন্দর সুন্দর যে শাড়িগুলোর দাম এত বেশি, ওনারা এত কম দামে দিচ্ছেন কি করে। একবার যদি পারেন ঘুরে যান সেলের বাজারে, উপকৃতই হবেন। আমি এত ধরনের শাড়ি দেখছি বলে সোমনাথ একটু সন্দিহান চোখে আমাকে দেখছিল। মানে এত শাড়ি দেখছি, ভাবছে কি করছে, পুজোর বাজার নয় তো পয়লা বৈশাখের বাজার, কটা শাড়ি কিনছে, মানে একটুখানি চিন্তিতই দেখাচ্ছিল। যাই হোক, আমি আর বেশি তাকালাম না, আমি আমার শাড়ি দেখতে ব্যস্ত হয়ে গেলাম। তসরের ওপর কাঁথা স্টিচের কাজ করা শাড়িগুলো আমার বেশ ভালো লেগেছে, সেজন্য বললাম একটু আলাদা করে রাখতে। পিওর কটনের ওপর আজরাক প্রিন্ট দুটো শাড়ি দেখালো। দুটো শাড়ি আমার পছন্দ হয়েছিল, এবার কোনটা নেব সেটা একটু কনফিউশন হচ্ছিল। তারপর লাস্টে একটা আমি এর থেকেই নিলাম। এই শাড়িটা দেখুন, এই শাড়িটা আমার এক দেখাতেই পছন্দ হয়েছিল, আর কালার কম্বিনেশনটা ভীষণ আনকমন। তখন আমি বললাম আমি একটু খুলে দেখান। শাড়িটা খুলে যেই দেখালো, আমি এটাকে না নিয়ে থাকতে পারলাম না, বললাম এটা আমি নেবই। আমি শাড়ি দেখতে দেখতেও ক্লান্ত হচ্ছি না, আর যিনি শাড়ি দেখাচ্ছেন তিনিও আমাকে এত বিভিন্ন ধরনের শাড়ি দেখাচ্ছেন, তাতেও কিন্তু ক্লান্ত হচ্ছেন না। যেখানে যত ভালো ভালো শাড়ি আছে, আমি কিরকম চাই উনি বুঝে গেছিলেন, মানে একের পর এক দেখিয়ে যাচ্ছে। আবার আমি মাঝে মাঝে সোমনাথের দিকে তাকাতে ভয়ই পাচ্ছিলাম যে এত সময় নিচ্ছি, যে বিরক্ত হচ্ছে না তো। যাইকে আমি আর ওইদিকে কোনো অত দৃষ্টিপাত করিনি, আমার কাজেই আমি ব্যস্ত ছিলাম। এবার যা যা মোটামুটি পছন্দ করে রেখেছিলাম তার মধ্যে থেকে ফাইনাল সিলেকশন। তাই একটুখানি সোমনাথকে দেখিয়ে নিলাম যে একটু আমি এগুলো সিলেক্ট করেছি, কোনটা নেব। তখন সোমনাথ বলো কোনটা নয়, বলো কোনগুলো নেব বলে হেসে ফেলেছে, আর আমিও তখন, উনিও হাসছেন। যাই হোক, আমি 4টে শাড়ি নিলাম, আর পরের ব্লগে আপনাদের এই শাড়িগুলো কি কি নিয়েছি দেখাবো।
এই দোকানটির নাম বেদি কালেকশন। এটিও অনেক পুরনো দোকান। এই দোকানে নানান ধরনের কুর্তি পাওয়া যাবে। আর আপনারা যে ধরনের সালোয়ার কামিজ চান, যে কোনো মেটেরিয়ালে, কটন থেকে শুরু করে সবকিছু এখানে আসতে পারেন। কেনাকাটি করে ফেরার পথে এই নতুন দোকানটির সন্ধান পেলাম, যেটি প্রায় 6 মাস হয়েছে তৈরি হয়েছে। পুরোটাই ভেজ, বিভিন্ন ধরনের আইটেম এখানে রাখছে। আর দেখলাম লিট্টিও বিক্রি হচ্ছে, যেটা সচরাচর চোখে পড়ে না। আর ইয়াং ছেলে মেয়েদের বেশ ভিড় চোখে পড়লো। নেক্সট ভিডিওতে সোমনাথের বার্থডে সেলিব্রেশন কেমন করে হলো সেটি ভাগ করে নেব। বানারসি স্বাদ দোকানটিতে আর একদিন আপনাদের নিয়ে যাব, পুরো ডিটেলস এর দেব। আজ তাহলে আসি। পাশে থাকবেন, সাথে থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।